السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের 30তম দিনের শেষ সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তারই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, কালামে হাকিমের সূরা হিজরের 99 নম্বর আয়াতে কারিমাটি খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে
আজকের খুতবা আলোচিত হবে ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রমাদানের পরে করণীয় কি। আলোচ্য শিরোনামে আলোচনার উদ্দেশ্য হলো আমাদের বাস্তব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কোন শুভকর নয়, এই অভিজ্ঞতা অত্যন্ত হতাশাব্যঞ্জক, এই অভিজ্ঞতা দুশ্চিন্তার কারণ। কারণ প্রতিটি রমাদান যেদিন শুরু হয়, ফজরের সালাতে মসজিদ ভর্তি হয়ে যায়। প্রথম রমাদানে প্রথম তারাবিতে মসজিদ ভর্তি হয়ে যায়। দিন যত যায় ক্রমশ এই সংখ্যাটা কমতে থাকে। রমাদানের দিন 15 যেতে যেতেই মুসল্লির সংখ্যা রমাদানের আগে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যায়। আবার আমরা এমন হুজুগে বাঙালি, রমাদানের শেষ জুমাকে নামকরণ করেছি জুমাতুল বিদা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে শেষ হজ করেছিলেন, তিনি শেষ হজে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটাকে বলা হয় বিদায়ী ভাষণ, হাজ্জাতুল বিদা, বিদায়ী হজ। হজের ক্ষেত্রে এই ভাষাটা ইসলাম স্বীকৃত। ফি হাজ্জাতিল বিদা, এই পরিভাষা দিয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু জুমাতুল বিদা নাম দিয়ে কোন জুমার নামকরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, তাবেঈনগণ করেননি, তাবে তাবেঈন করেননি, সালফে সালেহিনগণ করেননি। যুগ যুগ ধরে, শত বছর থেকে ক্রমশভাবে এই শব্দটার ইসলামের ইতিহাসে কোনো প্রমাণ নাই। এই আধুনিক যুগে এসে, এই বাংলাদেশে এসে রমাদানের শেষ জুমাটার নাম হয়ে গেছে জুমাতুল বিদা। এর জন্য দায়ী সাধারণ মানুষ নয়, দায়ী আমরা, আমাদের মতো ইমামরা। এই শেষ জুমা জুমাতুল বিদা নাম দিয়ে আমরা করেছি কি, মানুষজনের মধ্যে একটা আকর্ষণ, একটা চমকপ্রদ একটা অবস্থা তৈরি করেছি। রমাদান শেষ, জুমাতুল বিদাতে হাজির হতেই হবে, এই জুমাটাতে শরীক না হলে নয়। মানে ভাবখানটা এমন, আমাদের দেশে যে তাবলীগি ইজতেমা হয়, আখেরি মোনাজাত হয়, আমি ইজতেমাকে খারাপ বলি না, ইজতেমাতে যা হয়, যে বয়ানগুলো হয়, মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ নসিহত থাকে। আমি নিজেও গিয়েছি একবার ইজতেমায়, দেখেছি সেখানে চমৎকার দিক নির্দেশামূলক বয়ান হয়, যা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু এর সাথে যে আখেরি মোনাজাত পাঠটা আছে, গোটা ঢাকা শহর, একেবারে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত, একেবারে পুরো এলাকা
কোনো যানবাহন চলবে না, মানুষ হাঁটছে কি হাঁটছে ইজতেমায় এই আখেরি যে মোনাজাতে শামিল হবে। অনেকে টেলিভিশন জুড়ে দিয়ে অফিস আদালত কাজ কর্ম সব বন্ধ করে দিয়ে মোনাজাত ধরে নিল, সব যে যেখানে আছে, গাড়িতে, বাসে, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, মানে এই মোনাজাতে অংশগ্রহণ করলে সব মাপ। নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, চুরি ছাড়া লাগবে না, ডাকাতি ছাড়া লাগবে না, পর্দা করা লাগবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা এগুলো ছাড়া লাগবে না। মোনাজাতে অংশগ্রহণ করলেই আমাদের একেবারে সব কিছু মুশকিল আসান হয়ে যাবে। ওই আদলে আখেরি মোনাজাতের সিস্টেমের আদলে আমাদের দেশে তৈরি হয়েছে বিদআত, একটা পরিভাষা জুমাতুল বিদআত। এই নাম দিয়ে আমরা এই বাংলাদেশে একটা মানুষজনদের মধ্যে একটা শর্টকাট একটা ইসলামকে উপস্থাপন করেছি, মানে জুমাতুল বিদআত নামাজ পড়ে নিলে বাস আমাদের আর কোনো দায়িত্ব নাই। রমাদানের শেষ দিন এসে কিছু মুসল্লি হয়, রমাদান শেষ, মসজিদের মুসল্লি শেষ, আগের যে কার অবস্থা সেই কার। খারাপ ভাষা উদাহরণ দিতে গেলে কুকুরের লেজের মতো। আমি আপনাদের কুকুর বলিনি, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই অধিকাংশ কাসীরান, আল্লাহ শব্দ এই কাসীর অধিকাংশ শব্দটা ব্যবহার করেছেন, বাস্তবতা এর সাথে প্রমাণিত। এই বাইতুল ফালাহ জামে মসজিদে মুসল্লি যারা আছেন, জুমার দিনে মসজিদ ভর্তি হয়ে যায়, রমাদানের প্রথম ফজরে মসজিদ ভর্তি হয়ে যায়, রমাদানের আগের ফজরে 1 কাতার থাকে, 1.5 কাতার থাকে, রমাদানের পরের ফজরে আবার 1.5 কাতার দাঁড়াবে। তার মানে রমাদানের মধ্যে যে বাড়লো, এটাই অধিকাংশ, এটাই মেজরিটি পার্সন, এটাই সংখ্যাগরিষ্ঠ। তাহলে তো আল্লাহর বক্তব্য মিলে যাচ্ছে যে আল্লাহ অধিকাংশকে জাহান্নামে দেবেন। এই অধিকাংশের অপরাধটা কি? অধিকাংশের অপরাধটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ এই অধিকাংশ মানুষদেরকে আমি সবচেয়ে বড় নিয়ামত আকল দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ওরা জানতো সালাত ফরজ, এটা পড়তেই হবে, ফরজে আইন। ওরা জানতো ইসলামের বিধিবিধান মানতেই হবে, কিন্তু মানে নাই, এই জ্ঞান দ্বারা বিবেচনা করে নাই। এদের দ্বিতীয় অপরাধ হলো আমি আল্লাহ তাআলা এদেরকে চোখ দিয়েছিলাম, কিন্তু চোখ দিয়ে তারা দেখে নাই। এরা রমাদানে হয়তো কিছু সময় তেলাওয়াত করেছে কোরআন, রমাদান পরে আর কোরআন তেলাওয়াত এদের চোখ স্পর্শ করে নাই, কোরআনের পাতা এদের চোখ বোলানোর সময় হয় নাই। তৃতীয় অপরাধ হলো আমি মানুষকে কান দিয়েছিলাম ইসলাম বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন শোনার জন্য। এরা রমাদানে কিছুটা শুনেছে, রমাদানের পরে আর এরা শুনবে না। এই 3টা অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এদেরকে আমি জাহান্নামে দেব। কি কারণে দেব? কারণ যে মানুষগুলো জ্ঞান থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও যারা শোনে না, এরা মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। এরা উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু কোনগুলো? গরু, মহিষ, ভেড়া, দুম্বা, কুকুর, শুকুর, শিগার, যা আছে চার পাঁচ যেগুলো, সেগুলোকে বলা হয় চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তুর মতো, এই চতুষ্পদ জন্তুর মধ্যে একটি হলো কুকুর। কুকুরের লেজটা বাঁকা। এই লেজকে আপনি যতই সোজা করার চেষ্টা করেন, তেল দিয়ে ঘি দিয়ে মালিশ করেন, যতক্ষণ টেনে ধরবেন ততক্ষণ সোজা, যেই ছেড়ে দেবেন সেই মাত্র আবার যেই কার সে অবস্থা হয়ে যাবে। আমাদের অবস্থাটা ঠিক তাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কুকুরের তো কিছু ধর্ম আছে, ওরা তাদের মালিকের হুকুম তদারকি করে, কিন্তু মানুষ সেটাও করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম আদাল, না না, যাদেরকে আমি জাহান্নামে ঢোকাবো এরা কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল, এর চেয়ে তো খারাপ। সূরা আরাফে ঘটনা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, রমাদান বিদায় নিতে যাচ্ছে। আমরা কি রমাদানের সাথে সাথে সালাতকে বিদায় জানাবো? রমাদানের সাথে সাথে কোরআন তেলাওয়াতকে বিদায় জানাবো? রমাদানের সাথে সাথে কি আমরা আমাদের দান সাদাকাকে বিদায় জানাবো? রমাদানের সাথে সাথে আমরা কি আমাদের নেক আমলগুলোকে বিদায় জানাবো? উত্তর না। এটা মুমিন ব্যক্তি বিদায় জানাতে পারে না। জুমাতুল বিদা পালন করে নিয়ে ইবাদতকে বিদায় জানাতে পারে না। মুমিনের কাজ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের মধ্যে বলছেন, ওয়া'বুদু রাব্বাকা, হে রাসূল আপনি জেনে রাখুন, আপনি ইবাদত করুন আপনার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, চূড়ান্ত বিশ্বাসের দিন আসার আগে, মানে মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু আসার পর্যন্ত আপনার ইবাদত করেন আপনার রবের। এই বিধান, এই হুকুম সব মানুষের জন্য। নির্দিষ্ট কোন সময় ইবাদত করে এটাকে বিদায় জানানো কোন মুসলমানের কাজ নয়। সত্যিকার মুমিনের কাজ হলো মৃত্যু অবধি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এরা জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ যতদিন পর্যন্ত মালাকুল মাউত না পাঠাচ্ছে, ততদিন পর্যন্ত একজন মুমিন তার ইবাদতকে কন্টিনিউ করবে, ধারাবাহিকতা বজায় রেখে চলবে। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদানকে অধিক ফজিলতপূর্ণ মনে করি। হ্যাঁ, অবশ্যই ফজিলতপূর্ণ। রমাদানের মতো শ্রেষ্ঠ মাস আর নাই। কারণ রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। রমাদানের পরে আরেকটা শ্রেষ্ঠতম দিন হলো রমাদানের পরের যে দিনটা, শাওয়াল মাসের প্রথম যে দিনটা, ঈদুল ফিতরের দিনটা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ। এই দিনটা একজন রোজাদারের জন্য অনেক বরকতপূর্ণ। কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহ একেবারে সমূলে ধ্বংস করে দেন। ঈদুল ফিতরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের জীবনের গুনাহ মাফ করেন। ঈদ প্রসঙ্গে খুতবার শেষাংশে কিছু বলবো নির্দেশনা। প্রথম কথা হলো, এই যে ঈদ আমরা উদযাপন করি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই ঈদ শুধু গান বাজনা করার জন্য নয়। এই ঈদ আমোদ প্রমোদ, ঢোল তবলা, ডিজে ড্যান্স বাজানোর জন্য নয়। এটা হলো নাজাত প্রাপ্তির, জাহান্নাম থেকে মুক্তির,
গুনাহ থেকে পরিত্রাণের একটা আনন্দ। সুতরাং যারা রোজা রাখেনি, 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে না, ওদের জন্য ঈদের দিনটা বরকতময় নয়। বরকতময় হলো যারা রমাদানে সিয়াম পালন করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইসলাম অনুযায়ী জীবন করে, তাদের জন্যই বরকতের দিন। তিরমিজি শরীফের 2096 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লম্বা হাদিসের শেষ অংশে, ফাইজা কানা ইয়াউমুইদিহিম, যেদিন রমাদান শেষে ঈদের দিন চলে আসে, ঈদের দিনে যেদিন মানুষ ঈদগাহে চলে যায়, ঈদুল ফিতরের দিনে, বাহাবিহিম মালাইকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার যত ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে ফেরেশতাদের সামনে নিজেকে গর্ববোধ করেন, নিজের বড়ত্ব ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাওয়াজিরিন ওয়া ফাআমালুহু, হে আমার ফেরেশতারা, তোরা আমাকে একটা সাজেশন দে। এই যে আমার বান্দারা, 1 মাস আমি তাদের মুখে লাগাম দিয়েছিলাম, 1 মাস তারা সিয়াম পালন করলো, কষ্ট করে তারা সিয়াম পালন করলো। 1 মাস সিয়াম পালন শেষে ফিতরা আদায় করে দিয়া এরা ঈদগাহে চলে গেছে। আমার ফেরেশতারা, তোরা বল আমার এই বান্দাদের আমি কি প্রতিদান দেব, মা জাযাউ আজিরিন, আমি কি প্রতিদান দেব? ক্বালু রাব্বুনা জাযাউহু আন ইউআফা আজরুহু, ফেরেশতারা বলবেন, আল্লাহ, হে আমাদের রব, জাযাউহু আন ইউআফা আজরুহু, আল্লাহ আপনি এদেরকে পরিপূর্ণভাবে পুরস্কার দেন। সাজেশন দেওয়ার কোনো ক্ষমতা, পরামর্শ দেওয়ার কোনো অধিকার, এখতিয়ার নাই, তবে এতটুকু বলতে পারি, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আপনি পরিপূর্ণভাবে সওয়াব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই ওয়াদাউ ফারিজাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াতুনা ইলা দুআ, আমার বান্দা বান্দিরা তাদের উপর যে সিয়াম ফরজ করেছিলাম এটা আদায় করে নিয়াম, এটা আদায় করার পরে তারা ঈদগাহের দোয়ার জন্য, ঈদগাহের সালাতের জন্য তারা বের হয়েছে। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, হে আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার মর্যাদার কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার মহত্বের কসম, আমার যেই বান্দারা আমাকে না দেখে আমার হুকুমকে বাস্তবায়ন করেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে আমি তাদের সব কিছু আমি পরিপূর্ণ করে দিলাম, এদের জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। ফায়ারজিউনা, এদেরকে ইরজিউ ফাকাদ গফারতু লাকুম, আমার বান্দারা ঈদগাহর মাঠ থেকে যখন তোমরা বের হবে, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আর তোমাদের যত গুনাহ ছিল গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। ক্বালা, বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল বলছেন, ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, এরা যখন ঈদগাহ থেকে এরা বাড়ির পানে পা বাড়ায়, ঈদগাহ থেকে যেই পাটা প্রথম ঈদগাহর বাইরে ফেলে, এই পাটা হলো একজন নিষ্পাপ মানুষের পা, তার জীবনে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। এজন্যই
ঈদুল ফিতরের দিনটা অনেক দামি, অনেক মর্যাদাপূর্ণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে নিয়ে একেবারে সগৌরবে তার বান্দাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়ে থাকেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে ঈদের দিনে আমরা ক্ষমা পেলাম, আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্ত কোন বান্দা কি ঈদের দিন জোহরের নামাজটা ছেড়ে দিতে পারে? আল্লাহর ক্ষমা প্রাপ্ত বান্দা কি ঈদের দিনের আসরের নামাজটা ছেড়ে দিতে পারে? আল্লাহর ক্ষমা প্রাপ্ত কোন বান্দা কি মাগরিব ছেড়ে দেবে, এশা ছেড়ে দিবে, পরের দিন ফজর ছেড়ে দিবে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিবে? কারণ আল্লাহর বান্দা যারা হবে তারা তো আল্লাহ রাসূলের অনুসরণ করবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব গুনাহ মাপ, অতীতের মাপ, বর্তমান মাপ, ভবিষ্যতের মাপ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামুল লাইল করতেন, তারাবির নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, এত লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন, পানাগুলো ফুলে মোটা হয়ে যেত। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সব গুনাহ যেখানে মাপ, এত কষ্ট করে আপনার সালাত আদায় করার প্রয়োজনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আফালা কুনা আবদান শাকুরা। আয়েশা রে, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার জীবনের সব গুনাহ maaf করে দিয়েছেন, ওই আল্লাহর কি আমি কৃতজ্ঞতাও প্রকাশ করব না? ওই আল্লাহর কি আমি কৃতজ্ঞতা জানাবো না? কৃতজ্ঞতা জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে তিনি কিয়াম করতেন, তারাবি পড়তেন, রমাদানে অন্য মাসে তাহাজ্জুদ পড়তেন লম্বা সময় ধরে। আল্লাহ সত্যিকার যারা বান্দা হয়, ঈদের সালাতে যারা ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে এরা তাদের প্রত্যেকটা আমলকে কন্টিনিউ করে, কোনটাই বাদ দেয় না। বাদ দিয়েছি তার মানে ধরে নিতে হবে আমাদেরকে, ঈদের মাঠে আমরা ক্ষমা পাইনি। ঈদের দিনে আমি ক্ষমা পেয়েছি কি পাইনি তার একটা মাপকাঠি হলো রমাদানে যে আমলগুলো করেছি, এই আমলগুলোকে যদি ছেড়ে দেই তাহলে বুঝতে হবে রমাদানে আমরা ক্ষমা পাইনি। কারণ ক্ষমাপ্রাপ্ত কোনো বান্দা আবার বিপদগামী হবে না। তাহলে আমাদের কাজ কি কি কাজকে আমরা মোটামুটি ভাবে কন্টিনিউ করব? এক নাম্বার হলো আমরা সালাতকে, 5 ওয়াক্ত সালাতকে আমরা নিয়মিত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে বলছেন, ফাকিমুস সালাতা, এ দুনিয়ার মানুষেরা শোন, তোমরা সালাত আদায় করো, সব কায়েম করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কারণ সালাত প্রত্যেকটি মুমিনের উপরে যথা সময় মতো পড়া ফরজ। জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, ফজরের সময় ফজর, জুমার সময় জুমা। প্রত্যেক দিন যতবার এই টাইম আসবে ততবার যথা সময়ে এই ফরজ সালাত বাস্তবায়ন করতে হবে। এইভাবেই ফরজ। সম্মানিত উপস্থিতি, সময় মতো সালাত আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। এজন্য আমরা সময় মতো সালাতকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রমাদান মাসে আলহামদুলিল্লাহ অনেক সালাত আমরা একসাথে আযান হতে দেখেছি, একসাথে জামাত হতে দেখেছি একই টাইমে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা খেয়াল করি রমাদান শেষ হওয়ার সাথে সাথে আমাদের সময়সূচিও অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পরিবর্তন হয়ে যায়, অনেক আগপিছ করে ফেলে। তার মানে আমরা বুঝাই যে রমাদানের জন্য এক টাইম,
রমাদানের বাইরে 11 মাসের জন্য এক টাইম, অথচ এই ধরনের বিভক্তিপূর্ণ টাইম আল্লাহ তাআলা নাজিল করেননি। আল্লাহ বলে দিলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে প্রত্যেকটি মুসলমানের মুমিনের জন্য সালাত আদায় করা ফরজ। কিন্তু আমরা মন গড়া ভাবে আমরা এই আমাদের নামাজকে ছেড়ে দিয়েছি, অনেকেই আউয়াল ওয়াক্তকে ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের রমাদানের পরে প্রথম কাজ হলো সালাতটাকে কন্টিনিউ করা। 2 নম্বর কাজ হলো কিয়ামকে কন্টিনিউ করা। কিয়াম মানে রমাদানে আমরা 1 মাস তারাবি পড়েছি। এই তারাবিকে আমরা রমাদানে এমন গুরুত্ব দেই, অনেক মসজিদে ইমাম নাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন মসজিদ আছে যেখানে নির্ধারিত কোনো ইমাম নাই। সাধারণ মুসল্লিদের মধ্যে যিনি ভালো জানেন তিনি ইমামতি করে ফেলেন। কিন্তু এই তারাবিকে আমরা এতটা গুরুত্ব দিয়েছি, শুধুমাত্র আমরা ফরজ নামাজের জন্য ইমাম রাখতে পারিনি, কিন্তু তারাবির জন্য আমরা ইমাম রেখেছি। অনেক মসজিদ আছে। এটা খারাপ কোনো দিক নয়। রমাদানে কিয়ামকে যেমন আপনি আমি গুরুত্ব দিলাম, কিয়াম মানে তারাবি শব্দটা হাদিসের পরিভাষা নয়, এটা মুহাদ্দিসিনদের পরিভাষা। হাদিসের পরিভাষা হলো কিয়ামুল লাইল, রাতে দণ্ডমান হওয়া। তাহলে রমাদানে যেমন গুরুত্ব দিয়ে ইমাম রেখে তারাবির জন্য এক্সট্রা বেতন দিয়ে আমরা কিয়াম করলাম, এই কিয়ামটাকে আপনাকে আমাকে কন্টিনিউ করা লাগবে রমাদানের পরেও। সেটা কি? রমাদানের পরে আর তারাবি থাকবে না, রমাদানের পরে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে। এটা করা উচিত। তাহাজ্জুদ নামাজ যদি আপনি জীবনে একদিনও না পড়েন, একটা গুনাহ হবে না। কিন্তু তাহাজ্জুদ যদি আপনি পড়েন, অগণিত আপনার মর্যাদা, আপনার সম্মান অনেক অনেক গুণ বেড়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি কন্টিনিউ করতেন। এ ব্যাপারে অনেকগুলো কথা আছে, অনেকগুলো আয়াত আছে। একটি আয়াত শুধু উল্লেখ করব, সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি রাতের বেলা, রাতের শেষ অংশে গিয়ে আপনি তাহাজ্জুদ আদায় করুন। অতিরিক্ত হিসাবে, নফল হিসাবে আশা করা যায় এর জন্য আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে উন্নীত করবে। আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদ দিবেন, আর বান্দাকে আল্লাহ কি দিবেন? জান্নাতুল ফেরদাউস। সুতরাং আমাদের উচিত রমাদানের পরে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া, এই কিয়ামুল লাইলকে কন্টিনিউ করা। অনেকে আমাদের একটা কমন একটা ভুল ধারণা আছে সমাজে, যে তাহাজ্জুদ নামাজ যদি ধরে কোনবার তাহলে আর একে ছাড়া যায় না। এজন্য আমার ভয় অনেকে ধরে না যদি করতে না পারি। অনেকের একটা ভুল ধারণা আছে তাহাজ্জুদ যদি একবার ধরি আর এটা ছাড়া যায় না। তো যে জিনিস ছাড়া যায় না, সুবহানাল্লাহ, সারা জীবন কেমন করে পড়বো? ঠিক আছে, পড়বোই না। বুড়া যখন হবো, মরার যখন একটু টাইম মনে হবে যে হয়েছে তখন পড়বো, বৃদ্ধকালে না। এই সিদ্ধান্ত ভুল। আপনাকে প্রত্যেক দিন পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই পড়তেন। যেহেতু এটা নফল ইবাদত, আপনি আজকে অবসরে আছেন, আপনার কাজ কাম করা আছে, আপনি নিয়ত করে নেন আজকে আপনি তাহাজ্জুদ পড়বেন। পরের দিন আপনার ব্যস্ততা আছে, শরীর ক্লান্ত আছে, ঠিক আছে, আপনি নিয়ত করলেন, অসুবিধা নেই। কিন্তু যেদিন সময় পাবেন, যেদিন সুযোগ হবে প্রতিদিনই করেন। সুযোগ যদি না হয়, যেদিন হবে, মাসে 10 দিন হোক, 5 দিন হোক, 1 দিন হলো করা উচিত। এই তাহাজ্জুদকে নিয়মিত করা রমাদানের পরে অন্যতম আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রমাদানের পরে, রমাদান আমরা সিয়াম পালন করেছি, রমাদানের পরে আমাদের এই সিয়ামকেও কন্টিনিউ করা উচিত। তার মানে 12 মাস সিয়াম করতে হবে। আল্লাহ এতটা জুলুম করেননি। আল্লাহ এই উম্মতকে এত ভালোবেসেছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা দেখেন
তার উম্মতের জন্য কিভাবে সিয়ামকে কন্টিনিউ করার ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। যদি কোন ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে শাওয়াল মাসে রমাদানের পরের চাঁদে যে ব্যক্তি 6টি সিয়াম পালন করলো, সে গোটা বছরের সমান সিয়ামের সওয়াবের ভাগীদারি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে একেবারে কন্টিনিউ করে দিলেন এই 6টা সিয়ামের মাধ্যমে। তাহলে আমরা যারা একটি মাস সিয়াম পালন করলাম, সিয়াম এখানে শেষ নয়, গোটা বছরের সিয়াম এর সওয়াব লাভের আশায় এই একটা মাসের মধ্যে একটানা করতে পারেন, ছেড়ে ছেড়ে করতে পারেন, শুরুতে করতে পারেন, মধ্যখানে করতে পারেন, শেষের দিকে করতে পারেন, পুরো চাঁদের মধ্যে করলেই হলো। এর সাথে সিয়ামকে কন্টিনিউ করার আরেকটা মাধ্যম, সেটা হলো প্রতি মাসের আইয়ামে বীজ 13, 14, 15, সম্ভব হলো সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার, এই সিয়ামগুলো নিয়মিত অভ্যাস করা দরকার। বিশেষ করে এই শাওয়ালের 6টা এবং আইয়ামে বীজের 3টা। আইয়ামে বীজ যারা পালন করেন এবং শাওয়ালের 6টা পালন করেন, তাদের জন্য একটু পরামর্শ হলো, আমার সহজীকরণ হলো, আপনারা এই আইয়ামে বীজের 3টা 13, 14, 15, শাওয়ালের 6টা রোজা 3টা ওই জায়গাখানে ভিড়াবেন। শাওয়ালের 6টার মধ্যে 3টা রোজা রাখবেন কোথায়? শাওয়ালের মধ্যখানে 13, 14, 15, আর 3টা শুরুতে করেন বা শেষে করেন। তাহলে হলো কি, একই পরিশ্রমে 2টা সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। 2টা নিয়ত হবে, এক হলো আইয়ামে বীজ, আর একটা হলো শাওয়ালের বছরের সমপরিমাণ সওয়াব লাভের সিয়াম, শাওয়ালের সিয়াম। তাহলে এই 6টা রোজা 3টা রাখবো মধ্যখানে, তাহলে আমাদের 2টা সব একসাথে আমরা কালেক্ট করতে পারলাম, তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদানের পরে আরেকটা যেটা আমরা করব, সেটা হলো কোরআন তেলাওয়াতকে কন্টিনিউ করব। রমাদানে আমরা কোরআন খতম দিয়েছি, দিয়ে একবারে জুজদানে প্যাকেট করে আলমারিতে টাকের উপরে আমরা সাজিয়ে রেখে দিচ্ছি, না, এটা করবেন না। নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত অব্যাহত রাখবেন, কারণ কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা পাওয়ারফুল ইবাদত, কোরআন এমন একটা পাওয়ারফুল শক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আয় আল্লাহ, আমি তোমার এই বান্দা রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছিলাম, এরা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইল করেছে, সুতরাং তোমার যেই বান্দা আমাকে পাঠ করলো, আল্লাহ আমি সুপারিশ করছি, তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিও না, জান্নাতে দাও। কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেবে। সুতরাং কোরআনের সুপারিশ পেতে হলে 12 মাস কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। শুধু কোরআন তেলাওয়াতই যেন সীমাবদ্ধ না থাকে। আমাদের সমাজে শান্তি না আসার কারণে, আমরা স্বস্তি না পাওয়ার কারণ অন্যতম হলো যে আমরা কোরআনটাকে শুধু তেলাওয়াতের বস্তু বানিয়েছি, এটা আমলের বস্তু বানাতে পারেনি। কোরআনের বিধান জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়নের উদ্যোগ, চেষ্টা অব্যাহত রাখতে হবে। কোরআনের সমাজ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের চেষ্টা কন্টিনিউ করতে হবে। রমাদানে করতে হবে, রমাদানের বাইরেও করতে হবে। যদি আমরা মনে করি কোরআন 1 খতম দিয়েছি, তালকিম ডেকে আরো 5 খতম দিয়ে বক্সিয়ে দিয়েছি, বাস কাম হয়েছে, না, কাম হয়নি। কাম হয়নি। কোরআন শুধু এভাবে বক্সানোর জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি কোরআন নাজিল করেছি এই কারণে, কোরআন নাজিল করেছি এই কারণে, মুখ্য যেটা উদ্দেশ্য সেটা হলো লিতাহকুমা বাইনান নাস, কোরআন দিয়ে তুমি মানুষের
মানুষের মধ্যে ফাইসালা করবে, তোমার পরিবারের বিচার করবে, পাড়া মহল্লার বিচার করবে, সমাজের বিচার করবে, সুপ্রিম কোর্ট চলবে, সংসদ চলবে, সবকিছু চলবে কোরআনের ফাইসালা অনুযায়ী। এখন যদি এটা বলেন না এটা তো রাজনীতির কথা হয়ে গেল, এটা মানা যাবে না। যদি এই চিন্তা আপনার ব্রেনে একটা বার দানা বেঁধে নেই, একটা বার খেয়াল করে, আপনার জন্য সিদ্ধান্তটা হলো শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে অথবা তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কোরআনের সমাজ না চাওয়ার অপরাধে রমাদানের সত্র খতম দেওয়ার পরেও আপনার বিরুদ্ধে কোরআন আল্লাহর আদালতে মামলা ঠকে দেবে। কোরআনের সুপারিশ যেমন নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে, কোরআনের দায়েরকৃত মামলা বান্দাকে নিশ্চিত জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে, বাঁচানোর কেউ থাকবে না। এখন সিদ্ধান্ত আমার আপনার, কোরআনের সুপারিশ পেয়ে জান্নাত পেতে চাই না কোরআনের মামলা খেয়ে জাহান্নামে যেতে চাই? যদি সুপারিশ পেতে চাই, রমাদানে যেমন কোরআন অনুশীলন করেছি, রমাদানের পরেও কোরআন পড়ব, বুঝব, বাস্তবায়নের চেষ্টা করব। নিজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, যতভাবে সবার একটাই সংগঠন হবে, সেটা হলো কোরআনী সংগঠন। কোরআনের বাইরে, ইসলামের বাইরে মুসলমানদের কোনো সংগঠন থাকতে পারে না, পারে না, পারে না। এটা হারাম, হারাম, হারাম। কারণ আল্লাহ বলছেন ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলে সেটা গ্রহণ করা হবে না, সেটা বাতিল, জাহান্নামের কারণ। সম্মানিত উপস্থিতি, রমাদানে আমরা দান করেছি আলহামদুলিল্লাহ। বাইতুল ফালা জামে মসজিদে রমাদানে বিশাল একটা দান হয় আলহামদুলিল্লাহ। আপনারা স্বেচ্ছায় সব প্রণোদিত হয়ে দান করেন। রমাদানের পরেও এই দানটাকে কন্টিনিউ করবেন, রমাদানের পরেও দান অব্যাহত রাখবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, মানুষ যখন পাপ করে আল্লাহ রাগ করেন। আল্লাহ রাগকে মিটিয়ে দেওয়ার জন্য একেবারে পারফেক্ট উপযুক্ত ইবাদত হলো সাদাকা। সুতরাং এই সাদাকা আমাদের কন্টিনিউ করা উচিত। কারণ প্রত্যেকদিন সকালবেলা প্রত্যেকটা মানুষের কাছে দুইজন ফেরেশতা আছে। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিস, শুধু ভাবার্থ বলছি, প্রত্যেকদিন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠেন, আমি আপনি দুনিয়ার যত মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে, সবার কাছে দুইজন মানুষ আছে, দুইজন ফেরেশতা আছেন। দুইজন ফেরেশতার একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান, আল্লাহ তোমার যে বান্দা তোমার দ্বীনের জন্য খরচ অব্যাহত রাখবে তার তুমি সম্পদ বাড়িয়ে দাও, তার তুমি ধন সম্পদ বাড়াও, তার সম্পদে বারাকা দান করো। আর অপরজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আল্লাহ তুমি একে ধ্বংস করে দাও, মুমসিকান তারাফান, আল্লাহ যারা দান করবে না তাদেরকে তুমি ধ্বংস করো। তাহলে প্রত্যেকদিন আপনার আমার কাছে দুইজন ফেরেশতা আসবে সকালবেলা। ওই দুইজন ফেরেশতা এসে আপনাকে বলবে এই বান্দা শোন, যদি তুই দান করিস সেটা 1 টাকাও হতে পারে, তাহলে তোর কল্যাণ হবে, বাড়িয়ে দিবেন আল্লাহ। আর যদি দান না করিস তাহলে তোর ধ্বংস হবে। ফেরেশতা সকালবেলা এসে আপনার কানে কানে বলে যায়। সুতরাং আমাদের উচিত দৈনিক 1 টাকা হলেও দানের ক্ষেত্রে আমাদের বাজেট রাখা। সেটা মসজিদে হতে পারে, গরিব দুঃখী মিসকিনের জন্য হতে পারে, দানের জন্য এই অপশন নিয়মিত রাখা দরকার। রমাদানে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করেছিলেন, রমাদানের পরে আবার উন্মুক্ত হয়ে যাবে সবগুলো শয়তান। সুতরাং শয়তানগুলোকে আমাদের হৃদয় থেকে একেবারে ডিলিট করে দিতে হবে। শয়তানের পথ অনুসরণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে নিয়মিত ভাবে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুব্বান ফাত্তাখিযুহু আদুব্বান, শয়তান হচ্ছে তোমাদের শত্রু, একে শত্রু হিসাবে গ্রহণ করো। রমাদানে যেমন গ্রহণ করেছো, রমাদানের পরেও শত্রু হিসাবে বিবেচনা করো। সম্মানিত উপস্থিতি, আমরা শয়তানের হাত থেকে জীবনের প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে রমাদানের পরেও। এই হলো আমাদের আমল। আগামীকালকে ইনশাআল্লাহ ঈদুল ফিতর পালন হবে, উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে ঈদুল ফিতর শুরু করলেন দ্বিতীয় হিজরি সনের প্রথম যে সিয়াম, সেইখান থেকেই মানে ঈদুল ফিতর শুরু হলো। ঈদুল ফিতর এসেছে জাহিলি যুগের উৎসবকে ডিলেট করে দিয়ে তৎস্থলে উত্তম হিসাবে ফিতর, ঈদুল ফিতর আল্লাহ দান করলেন, ঈদুল আজহা দান করলেন। সুতরাং জাহিলি যুগের কোন কর্মকাণ্ড যেন এই ঈদে স্থান না পায়। এখানে গত রাত্রে আমি বলেছি, এই ঈদে যেন কোন ফটকাবাজি না ফুটে। আপনার পকেটে টাকা দিয়ে আপনার বেটা ভটকা ফুটাবে, এটা নিষেধ করে দেবেন। কোন মতেই ভটকাবাজি চলবে না, কারণ এই ভটকাবাজ ছেলেরা একদিন বড়বাজ হবে। এদের লাগাম এখনই টানতে হবে। এটা ইসলামের কোন সৌন্দর্য নয়, ভটকা ফোটা ঈদের সাথে সম্পর্কিত নয়। এই ঈদ উপলক্ষে যত নোংরামি উৎসব আছে, এগুলো বর্জন করতে হবে। এখানে অনেক যুবক মুসল্লি আছে, ঈদের দিনে বউ নিয়ে ঘুরতে যায় যারা মোটরসাইকেল নিয়ে, এই বউ প্রদর্শনী ছাড়তে হবে। ঈদ বউ ঘোরানোর দিন নয়। আপনি যেতে পারেন বেড়াতে পর্দা মেনটেন করে, কিন্তু পর্দা খেলাফ করে বউ নিয়ে ঘুরবেন, এটার জন্য নয়। আপনারা আমার ছেলেরা গরুর গাড়ি, এই ভুটভুটি গরু ধোয়া গাড়িগুলো ভাড়া করে নিয়ে মাথায় টানা বেঁধে ঢোল বাজিয়ে বাজিয়ে পিকনিকে যাবে, পার্কে ঘুরবে। আপনি যদি দায়িত্ববান পিতা হন, আপনার ছেলেকে কন্ট্রোল করতেই হবে। আপনার ছেলে ওই গরুগুলোর চাইতে খারাপ। এই গরুগুলো গাড়িতে সাজানো গোছানো সুশৃঙ্খল ভাবে ওরা বহুত মানে চলাচল করে, গাড়িতে চলে। ওই গরুর গাড়িতে উঠে আপনার এই জানোয়ার বাচ্চা ছেলেটা মাথায় তেরা বেঁধে কি অশ্লীল ভাবে বিকট আওয়াজে গান বাজাচ্ছে আর চলছে। ওই গরুর থেকে তো আপনার ছেলেটা খারাপ। ঈদের দিন আপনার ছেলেকে কন্ট্রোল করেন মুরব্বী, আপনার ছেলেকে কন্ট্রোল করেন। যুবক, তুমি নিয়ন্ত্রিত হও। এই জন্য ঈদ আসে নাই, ঈদ এসেছে তাসবিহ তাহলিল তাকবীরের জন্য, ক্ষমা লাভের জন্য। আপনি ভালো কিছু খাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, হাসি খুশি ভাবে থাকবেন। এই জন্য ঈদ এসেছে। ঈদের দিন এক রাস্তায় যাবেন তাকবীর বলতে বলতে, আর এক রাস্তায় আসবেন, ভালো পোশাক করে যাবেন, মানে আতর খুশবু মেখে যাবেন। এগুলো হলো ঈদের নিয়ম। ঈদের দিন সকালে অবশ্যই কিছু খেয়ে যাবেন, সম্ভব হলে খেজুর খেয়ে যাবেন, যে কোনো মিষ্টান্ন কিছু খেয়ে যাবেন। এটা হলো ঈদের দিনের সুন্নাহ। ঈদের এই সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মাহে রমাদানের শেষ দিনে এসে তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাচ্ছি, মাবুদ তুমি আমাদের এক মাসের কষ্ট করা সিয়ামকে তুমি কবুল করো। আল্লাহ, তোমার বান্দারা এক মাস কষ্ট করে সালাত আদায় করেছে, আল্লাহ এই সালাতকে যেন তারা ছেড়ে না দেয়, তুমি তৌফিক দান করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে আবার বক্র করে দিও না, আমিন। আল্লাহ বাইতুল ফারাজ জামে মসজিদের সকল মুসল্লিকে কবুল করো। আল্লাহ এই মসজিদে যত দান হয়েছে, আজকে হচ্ছে, ভবিষ্যতে হবে, সবার এই দানকে আল্লাহ নাজাতের জারিয়া বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। একজন মুসল্লি ১৫০০ টাকা দিয়েছেন, নাম জানাননি। আর একজন ৫০০ দিয়েছেন, আর একজন ১০০, আর একজন ৫০০০ টাকা, আলহামদুলিল্লাহ, আর একজন ৩০০, আর একজন ৫০০, আর একজন ১০০ টাকা দিয়েছেন। আল্লাহ, তোমার বান্দারা যে নিয়তে দিয়েছেন, ওটাই অনেকে গোপনে দেবেন। সাবধান অনুযায়ী সবাই আজকে দান করার চেষ্টা করবেন, কারণ এই রমাদান আগামী বছর কদরের নসিবা হবে আমরা জানি না। মসজিদের মুসল্লিদের দিকে যখন চোখ বোলায়, অনেক মুসল্লিকে অনুপস্থিত দেখতে পায়। গত রমাদানে আমাদের সাথে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, আজকে তারা অন্ধকার কবরে শায়িত হয়েছেন। আগামী রমাদানে এই মুখগুলো আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেকেই চলে যাবে, এটাই বাস্তব। সুতরাং আজকের দিনে আমরা জীবনের শেষ রমাদানের জুমা মনে করে আমরা বেশি বেশি দান করে আল্লাহর কাছে ক্ষমা পাইতে, আল্লাহর রাগকে মিটিয়ে নিতে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, সারা বিশ্বে যে যুদ্ধ অবস্থা চলছে, এই যুদ্ধ তুমি বন্ধ করার তৌফিক দাও। মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, কাফির মুশরিকদেরকে হেদায়েত দাও। হেদায়েত নসিব না থাকলে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এই যুদ্ধের ক্ষতিকর প্রভাব থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, এ দেশের শাসক শাসিত, শিক্ষিত অশিক্ষিত সকলকে কোরআনের সহি বুঝ দান করো।
সহিহ হাদিসের সহিহ বুঝ তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলাম অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم انصر الاسلام والمسلمين اللهم ايد الاسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة